আজকের গল্পের নাম জেনারেল। আমার নাম শ্যাম। পদবীটা আর বললাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার বাবা কৃষি কাজ করেই আমাদের দুই ভাই বোনে লেখাপড়া করিয়েছেন। আমরা দুজনেই উচ্চশিক্ষিত, তবে মেধার তালিকার দিক দিয়ে বিচার করলে 90-80% মেধাই আমরা নই। তারপরেও লেখাপড়া করেছি একটা চাকরি পাবার আশায়। মা বাবাকে বললে ছেলেমেয়েগুলোর তো চাকরি হচ্ছে না, আর কবে মেয়ের বিয়ে দেবে? বয়সটা নাই নাই করে 28 হলো। বাবা বললে সবই তো বুঝি, মেয়ে বেঁকে আছে, আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর। মা তাড়া দিয়ে বললে এই করে করে 28 বছর হয়ে গেল, এরপর আর ছেলে মিলবে না বলে দিচ্ছি, মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করো। বাবা বললে আমাদের সজাতের তেমন ছেলে কই? মা বলে জাত দিয়ে কী হবে, মেয়ে আমার যেখানে খেয়ে পরে শান্তিতে থাকবে ওখানেই বিয়ে দেব। বাবা বলল আচ্ছা দেখি। বোনের বিয়ে ঠিক হলো, বাবাই ঠিক করেছে, অসবর্ণ বিবাহ, SC/STর মধ্যে। কারণটা হলো SC/STদের চাকরির সুবিধে আছে জেনারেলদের থেকে। এরা বয়সের যেমন ছাড় পায়, তেমনি জেনারেলদের থেকে মার্ক কম হলেও চাকরিতে অগ্রাধিকার থাকে। আবার এদের সিটও রিজার্ভ, তাই চাকরি এদের পকেটে। যাই হোক, বোনের বিয়ে হয়ে গেল, হই হই হলো, মজা হলো, সব হলো। আমি ততখানি মজা পেলাম না। মনের মধ্যে একটা কথা ঘুরপাক করতে লাগলো, বোনের যা হোক একটা কিনারা হলো, আমার ভবিষ্যৎ কি? বাড়ি থেকে চাপ আসছে, এবার তুই একটা কিছু কর, বাবা আর কতকাল সংসারটা টানবে? ছেলে বড় হয়েছে, তারই তো সংসারের দায়িত্ব নেওয়া দরকার। আমি জানি, কিন্তু উপায় করতে পারছি না। আমি জেনারেল হয়ে জন্মেছি। আমি জেনারেল, এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য বুঝতে পারছি না। আবার মহিলাদের জন্য সিট রিজার্ভ আছে। পরীক্ষার্থী লক্ষ লক্ষ, জেনারেলের ভাগ্যে শিখে ছেড়ে মাত্র 20টা সিট। মেধার লিস্টে যারা 90-80 আছে তাদের টপকে আমরা কি জায়গা দখল করতে পারবো? বিরাট মানসিক চাপ। একটা ফর্ম ফিল আপ করছি আর পরীক্ষায় বসছি। পরীক্ষার জন্য যেভাবে পড়ছি ততখানি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়িনি। আপনি বলতেই পারেন, তাহলে বাবু সরকারি চাকরি খোঁজে না থেকে বেসরকারিতে চেষ্টা করো। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের বাবা মা কি লাখ লাখ টাকা দিয়ে পড়াতে পারবে? আর আমরা কোম্পানিতে চাকরি পাবো? আমাদের অবস্থা ভরা নদীতে নৌকো যেমন, যদি এপাশে যাই বিপদ, ওপাশে যাই বিপদ। বিপদ আমাদের সব দিক থেকেই ধাওয়া করছে। চরম বিপদের মধ্যে আমরা। জানেন তো, ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রেম করেছি। দুজনে মিলে জীবনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। তখন ভাবতাম পাশ করলেই চাকরির ইন্টারভিউতে বসবো আর চাকরি হয়ে যাবে। সেই স্বপ্নগুলো এখন মরীচিকা মনে হচ্ছে এইখানেই বুঝি জীবনটা শেষ। দেখুন, আমার এমন ভাগ্য, যার সঙ্গে প্রেম করলাম সেও জেনারেল, এজন্য মরার উপর খাঁড়ার ঘা। তবে আমার প্রেমিকা যেহেতু মেয়ে, সেই সুবাদে যদি কিছু হয় আশাই বুক বেঁধে আছি। দুজনের মধ্যে একজনের চাকরি পেলে আমরা বিয়ে করে নেব। যদি সে চাকরি পায় তাহলে আমার চাপ হবে। বাবা মা আমাকে বললে চাকরি হচ্ছে তো হোক, না হলে তোর বাবার মতো চাষ কর। ধান জমি কয়েক বিঘে আছে, ওই দিয়েই তো তোর বাবা সংসারটা ধরে আছে। ওরা খারাপ কিছু বলেনি, শেষমেশ ওটাই করতে হবে। পৈতৃক জমি, ওই করেই পরিবার প্রতিপালন করতে হবে। তবে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে শেষে আমি যখন কিছুই করছি না দেখে বাবা রেগে বললে, কিছুই করবি না যখন পাড়ার মোড়ে পানের দোকান দে, কিছু পয়সা আসুক, কত খরচ করে লেখাপড়া করালাম, শেষে সব চলে যাবে। বাবাকে কি করে বোঝাই, তোমাকে না আমাকে? কাকে দোষ দেব জেনারেল হয়ে জন্মানোর জন্য? ওই জেনারেল ট্যাগটাই আমাদের সবাইকে বিপদে ফেলছে। ছেড়ে ফেলে দিতেও পারি না, আবার SC/ST আদার ব্যাকওয়ার্ড ক্লাসে নাম লেখাতেও পারি না। এই ঈশ্বর, একটা পথ বলে দাও। লেখাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।